কি অবস্থা সবার? একটু নয়েজ হবে, আমি মাইক্রোফোনটা সেট করতেছি। আসসালামু আলাইকুম, কী খবর সবার? অনেক দিন পর আমাদের আইসিটি পঞ্চম অধ্যায়ের ক্লাস আবার শুরু হচ্ছে। আজকে হচ্ছে লেকচার 4। যারা আগের লেকচারগুলো করনি, তোমরা একটু কষ্ট করে আগের লেকচারগুলো দেখে নিবা। তাও যদি আজকের লেকচার প্রথম করে থাকো, যতটুকু বুঝো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। আর না বুঝলে তুমি আগের 3টা লেকচার যদি দেখে আসো, অবশ্যই আজকের লেকচারটা বুঝবা। আচ্ছা, এখানে আমাকে চশমা লাগাই দিচ্ছে, এখানে একটা ফিল্টার এসে গেছে না? শিট, একটু দাঁড়াও। এটা একটা ফিল্টার অন হয়ে গেছে এমনি। সানগ্লাসটা কিন্তু খারাপ লাগতেছিল না, ভালোই লাগতেছিল। ওখানে একটা ফিল্টার অন হয়ে যাওয়াতে এই সমস্যাটা হয়েছে। যাই হোক, খারাপ লাগতেছিল না, কিন্তু বোর্ডটা এখন আরো ক্লিয়ার। ওখানে কোনো একটা ফিল্টার অন হয়ে গেছিল। হ্যাঁ, সুন্দর লাগতেছিল, সবাই বলতেছে। আচ্ছা, সুন্দর লাগতেছে বলবা, এরপর স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাকে উস্কাবা। আমি জানি তো এগুলো, এগুলো সব জানি, এগুলো আমরাও করে আসছি। আচ্ছা, যাই হোক, ওকে। আমরা আগের ক্লাস 3টাতে যা যা দেখছিলাম সেগুলো একটু মনে করার চেষ্টা করি। প্রথম ক্লাসে আমরা প্রোগ্রাম কি এবং মেমোরি কি সেগুলোর বিন্যাস দেখছিলাম। এরপরে ক্লাস থেকে আমরা অ্যালগোরিদম আর ফ্লোচার্ট ধরা শুরু করছিলাম। তো আস্তে আস্তে আমরা এগুলো সব দেখছিলাম। দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয় করা, বিয়োগফল নির্ণয় করা, গুণফল, ভাগফল, তারপরে গড়, এই ব্যাপার স্যাপার সবগুলোই আমরা শিখে ফেলছিলাম। এগুলো আমি জাস্ট একটু মনে করানোর জন্য আগেরগুলো মুছি নাই, এখনই মুছে দিব। আগে একটু জাস্ট মনে করানোর জন্য কি কি পড়ছিলাম, ঠিক আছে? কি কি পড়ছিলাম সেটা একটু মনে করানোর জন্য। আচ্ছা, এরপরে এটা হোমওয়ার্ক দিছিলাম, সবাই করছে, মানে সবাই করছে, আমি ধরে নিচ্ছি যারা যারা ক্লাস করছে সবাই বাড়ির কাজটা করছে। কারণ বাড়ির কাজ না করলে কি পাবে না বলছিলাম। আমি একটা লেকচার শিটের পিডিএফ যেটা আছে ওটা আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিব, মানে পাসওয়ার্ড দিয়ে দিব, কেউ পারবে না। যারা ক্লাস করবে আমি শুধুমাত্র তাদের জন্য একটা ইউনিক পাসওয়ার্ড দিব, সেই পারবে খুলতে। সে যদি অন্য কাউকে পাসওয়ার্ড দেয় তাও পারবে না, কারণ তার মেল আইডি যেটাকে আমি অ্যাক্সেস দিব শুধু সেই মেলটাই পারবে। সে যদি তার মেলটাও দিয়ে দেয় তাহলে তো কিছু করার নাই। সেরকম তো নিব্বা নিব্বি ছাড়া কেউ কাউকে দিবে না আশা করি। আচ্ছা, এগুলো আমি বেসিক সূত্রগুলো পড়াইছি। প্রোগ্রামিং মানেই হচ্ছে তোমাকে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে হবে। সমস্যা সমাধান করার জন্যই আমরা প্রোগ্রামগুলো বানাই। তো মূল উদ্দেশ্য তো সমস্যাগুলো সমাধান করার জন্য সমস্যাগুলোর মূল চিহ্নিত করতে হয় আমাদের। তো প্রত্যেকটা মূল চিহ্নিত করার আগে আমাদের প্রত্যেকটা কথার বেসিকগুলো জানতে হয়। তো আমরা বেসিকগুলোও মাঝে মাঝে আলোচনা করছিলাম, যেমন তাপমাত্রার বিভিন্ন স্কেল, ওই স্কেলগুলো কিভাবে আসছে। যারা কমার্স বা আর্টসের আছে ওদের হয়তো বুঝতে কষ্ট হইতে পারে, তো সেজন্য আমি সেগুলো আলোচনা করে দিছি। তোমরা যারা সায়েন্সের আছো ওরা তো আরামসে বুঝবা, কিন্তু কমার্স আর আর্টসের ওদের জন্য তো তাপমাত্রার স্কেলগুলো নতুন, কারণ এটা তো ওদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। তাও যেহেতু আইসিটি কমন সাবজেক্ট, সবারই পড়া লাগবে, তো সেজন্য আমি ওই বেসিকগুলো আলোচনা করে দিছি। সেমভাবে আজকে আমরা পড়বো লিপ ইয়ার কীভাবে বের করতে হয়, লসাগু গসাগু কীভাবে বের করতে হয়, 3টা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা কিভাবে নির্ণয় করতে হয়, সেই ধরনের প্রোগ্রাম লেখার অ্যালগোরিদম আর ফ্লোচার্ট শিখব। তো
একটু আমরা আগাই, এগুলো সব আগের ক্লাসে পড়ে ফেলছি, আগের ক্লাসগুলোতে পড়ে ফেলছি। আজকের ক্লাস থেকে পড়ার কথা ছিল এখানে কোন একটি সাল, অধিবর্ষ বা লিপ ইয়ার কিনা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। এরপর এখানের মধ্যে দেখতেছো দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এইসব ব্যাপার স্যাপার আমাদের শেখা লাগবে, ঠিক না? পারফেক্ট, ওকে। তো এরপরে আমরা গিয়ে আজকে শেষে লসাগু আর গসাগু নির্ণয়ের প্রোগ্রামের অ্যালগরিদম আর ফ্লোচার্ট শিখব। এটাই হচ্ছে আজকের ক্লাসের এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলো শিখব। আপাতত আজকে এতটুকু শিখি, এগুলো একদম ভালো মতো শিখি, কারণ বোর্ড প্রশ্নে আসলে এগুলো থেকেই বেশি আসে। আচ্ছা, কোন একটি সাল, অধিবর্ষ বা লিপ ইয়ার কিনা, আজকের ক্লাস এখান থেকেই শুরু। কোন একটা সাল, অধিবর্ষ বা লিপ ইয়ার কিনা সেটা আমরা যাচাই করব। তোমরা দিয়ে দাও যাচাইয়ের জন্য, তোমরা প্রশ্নের হেডিং দিয়ে দাও, কোন একটি সাল, অধিবর্ষ বা লিপ ইয়ার কিনা যাচাইয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখি। চুল জোস আমি জানি। আচ্ছা, ওকে, কোন একটি সাল, অধিবর্ষ বা লিপ ইয়ার কিনা। এই অধিবর্ষ বা লিপ ইয়ার সম্পর্কে আমাদের যে একটা ভ্রান্ত ধারণা আছে ওটাও আজকে ক্লিয়ার হবে। মানে আমরা জানি 4 বছর পর পর লিপ ইয়ার আসে, ঠিক না? কি জানি 4 বছর পর পর লিপ ইয়ার। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ভাইয়া তুমি কি আমাকে বলতে পারবা 2100 সাল এটা কি লিপ ইয়ার কিনা? 2100 সাল এটা কি লিপ ইয়ার কিনা? তোমার আমাকে বলতে হবে 2100 সাল এটা কি লিপ ইয়ার কিনা। তারপরে 1900 সাল এটা কি লিপ ইয়ার কিনা। দেখি আগে কয়েকজন উত্তর দাও। যারা প্রথমটা লিপ ইয়ার বলবা বা দ্বিতীয়টা লিপ ইয়ার বলবা তারা ওয়াই কমেন্ট করো, ওয়াই দুটো ওয়াই কমেন্ট করো। আর যদি এটা নো হয় এন কমেন্ট করো, বা নো ইয়েস, যেভাবে ইচ্ছা কমেন্ট করো। দুইটা দেখি, কমেন্ট দেখি তো। নাজমুল আবরার বলতেছে ওয়াই মানে দোনোটা লিপ ইয়ার। তারপর ইয়েস। তারপর মানে এখনো দেখছো মনে হচ্ছে লিপ ইয়ার বের করা এটা আর কোনো কষ্টের কথা। লিপ ইয়ার বের করা তো খুব ইজি। দেখো এবার একটু ব্যাপার স্যাপারগুলো একটু বুঝি। লিপ ইয়ার হওয়ার সত্য শুধু 4 বছর পর পরে লিপ ইয়ার আসবে এমন কিন্তু না। 4 বছর পর পর লিপ ইয়ার আসবে এমন কিন্তু না। আমরা জানি 2000 সাল লিপ ইয়ার, 2000 সাল কিন্তু লিপ ইয়ার, এটাতে আমাদের কোনো সন্দেহ নাই। কারণ এখানের মধ্যে আমার ক্লাস যারা করতেছে তারা 2000 সালের 2-3 বছর পরে বা 2000 সালের কাছাকাছি কোনো সময়ে জন্মগ্রহণ করছে, ঠিক আছে? 2000 সাল লিপ ইয়ার, এটাতে কারো সমস্যা নাই, এটা কারণ আমরা সবাই জানি। কিন্তু আমরা না 2100 সালে গেছি এখনো, নাকি 1900 সালের ক্যালেন্ডার কোনো সময় দেখছি, এই দুটোটা ক্যালেন্ডার আমরা দেখি নাই। চলো আমি আগে একটু 1900 সালের ক্যালেন্ডারে যাই, 1900 সালের ক্যালেন্ডারে যাই নেটের থেকে, তোমাদেরকে এরপরে বুঝাবো কেন হয় নাই বা কেন হয়েছে, এরপরে বুঝাবো। আগে একটু 1900 সালের ক্যালেন্ডারটা দেখি। উনিশশো সালের ক্যালেন্ডার এই যে পাইলাম। সবার প্রথমটা ওপেন করি, দেখা যাচ্ছে কিনা জানি না। দেখো 1900 সালের ফেব্রুয়ারি মাসে কত দিন দেখো তো, দেখা যাচ্ছে এটা?
1900 সালের ফেব্রুয়ারি মাসে কত দিন? আঠাশ দিন। আমরা জানি লিপ ইয়ার হলে কিন্তু ফেব্রুয়ারিতে 29 দিন হয়, ঠিক না? কিন্তু এখানের মধ্যে 1900 সালে কি হচ্ছে, 1900 সালে লিপ ইয়ার না, সেজন্য এখানে 28 দিন। সেমভাবে আমি একটু 2100 সালটা দেখি। 2100 সাল, সালের ক্যালেন্ডারটা একটু দেখি। এখানেও ফেব্রুয়ারিতে 28 দিন, এটা 2100 সালের ক্যালেন্ডার। এখানেও ফেব্রুয়ারিতে 28 দিন। তাহলে আমি বুঝতেছি কোনো না কোনো ব্যাপার তো আছে যেখানে আমাদের একটু কনসেপ্টে ঘাটতি আছে, ঠিক না? আমাদের কনসেপ্টে কিছু না কিছু একটা ঘাটতি আছে। তো লিপ ইয়ার হইতে হলে আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিই, লিপ ইয়ার হইতে হলে কোনো একটা বছর যদি অধিবর্ষ বা লিপ ইয়ার হইতে হয়, তোমরা আগে কনসেপ্টটা বুঝো, পরে আমরা অ্যালগরিদম এবং ফ্লো চার্ট লিখব। বছর যদি অধিবর্ষ হইতে হয়, সেটাকে মাস্ট 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। কি হইতে হবে? 4 দ্বারা বিভাজ্য মাস্ট হইতে হবে। 4 দ্বারা বিভাজ্য মাস্ট হইতে হবে। এখন তোমার প্রশ্ন আসতেই পারে, ভাইয়া 1900 বা 2100 এটা কি 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে না? চলো চেক করি। 4 দ্বারা করলাম, 4 4 16, 2100কে পরে ভাগ দিব, নিচে 3, এদিকে 0, 4 7 28, এদিকে 2, এদিক থেকে একটা নেমে যাবে, কত? 4 5 20। ভাইয়া 4 দ্বারা তো বিভাজ্য যাচ্ছে, 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে। তার মানে আরো কোনো কেস আছে যেটা শর্তে মানতে হবে, বা আরো কোনো শর্ত আছে যেটা পূরণ করলেই সেটাকে লিপ ইয়ার বলবো। তার মানে শুধু 4 দ্বারা বিভাজ্য হলে আমরা লিপ ইয়ার বলতে পারবো না। 4 দ্বারা বিভাজ্য হইতে হবে এবং সেটা 100 দ্বারা অবিভাজ্য হইতে হবে। 100 দ্বারা অবিভাজ্য, 100 দ্বারা অবিভাজ্য, এটা মাস্ট। 4 দ্বারা বিভাজ্য এবং 100 দ্বারা অবিভাজ্য মাস্ট, এটা হইতে হবে, না হলে হবে না। কি বলতেছি? 4 দ্বারা বিভাজ্য এবং 100 দ্বারা অবিভাজ্য, 100 দ্বারা অবিভাজ্য, এরকম হইলেই সেটা লিপ ইয়ার হবে। এবার আমরা একটা উদাহরণ নিই। 2000 4 দ্বারা বিভাজ্য, এটা 500। 500, ঠিক না? কই, এটা কাটলাম। 4 দ্বারা বিভাজ্য, 100 দ্বারা অবিভাজ্য, এরকম হইতে হবে বলছি না? এখন এটা কি 100 দ্বারা অবিভাজ্য? এটা তো 100 দ্বারা ভাজ্য, কিন্তু তাও এটা কেন লিপ ইয়ার? এটা তাও লিপ ইয়ার কেমনে? তার মানে আমাদের আরো একটা কেস আছে যেটার কারণে এটা লিপ ইয়ার হচ্ছে। আরেকটা কেস হচ্ছে অথবা 400 দ্বারা বিভাজ্য। এই 3টা কেস যদি পূরণ হয় তখনই আমরা একটা লিপ ইয়ার বলতে পারবো। এই 3টা কেসের যে কোনো 2টা, মানে 4 দ্বারা বিভাজ্যটা মাস্ট লাগবে। 4 দ্বারা বিভাজ্য মাস্ট হইতে হবে, 4 দ্বারা বিভাজ্য মাস্ট হইতে হবে এবং লিখছি, খেয়াল করিও, এবং 4 দ্বারা বিভাজ্য মাস্ট লিখছি, এবং 100 দ্বারা অবিভাজ্য হইতে হবে অথবা 400 দ্বারা বিভাজ্য হইতে হবে। কি বলতেছি বুঝছো? হয় 100 দ্বারা অবিভাজ্য হইতে হবে অথবা 400 দ্বারা বিভাজ্য হইতে হবে, যে কোনো একটা হইতে হবে। এটা তো মাস্ট হইতেই হবে, এটা মাস্ট লাগবে। 4 দ্বারা বিভাজ্য মাস্ট। এর পরের কেস 100 দ্বারা অবিভাজ্য হইতে হবে আর 400 দ্বারা বিভাজ্য হইতে হবে, যে কোনো একটা হইতেই হবে। এখন 1900 সালকে দেখি। 1900 সাল বেচারা কেন লিপ ইয়ার হয় নাই? 1900 সাল 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, আচ্ছা এটা মানলো, এটা মানছে, ঠিক আছে, কিন্তু এই দুইটার যে কোনো একটা মানতেই হবে মাস্ট। এই দুইটার যে কোনো একটা যদি না মানে তাহলে হবে না। 100 দ্বারা অবিভাজ্য, এটা তো 100 দ্বারা অবিভাজ্য না, এটা তো 100 দ্বারা বিভাজ্য। কেন? 100 দিয়ে যদি ভাগ দিই 19 বার যাবে, তার মানে এটা 100 দ্বারা বিভাজ্য, তার মানে এটা মিলতেছে না, এই সত্য মানতেছে না। অথবা সত্যটা মানে কিনা দেখি। অথবা 400 দ্বারা বিভাজ্য হইলেও হবে। 400 এদিকে 1900, 400 দ্বারা বিভাজ্য, তাও তো হচ্ছে না। কত? 4 4 1600, 300 এখানে আর যাচ্ছে না, 300 ভাগশেষ থেকে যাচ্ছে। পয়েন্ট আকারে আসলে সেটা নিঃশেষে বিভাজ্য বলতে পারবো না। ওকে, পয়েন্ট আকারে আসলে সেটা নিঃশেষে বিভাজ্য বলতে পারবো না।
তোমরা কি লাইভ দেখতেছো ঠিক মতো? এই ব্যাপার স্যাপার সব ক্লিয়ার এখন? দেখতেছে? ওকে ওকে ওকে। দেখো এখানের মধ্যে আমি এখন কি কি লিখছি দেখো। কি কি লিখছি দেখো। আগে কনসেপ্ট বুঝাবো বলছি, এরপরে আমরা ফ্লোচার্ট এবং আদার্স শিখব। সেটা 4 দ্বারা বিভাজ্য মাস্ট হইতে হবে, ঠিক না? 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। তারপর লিখছি 100 দ্বারা অবিভাজ্য। তারপর লিখছি 400 দ্বারা বিভাজ্য। এটাই হচ্ছে আমাদের শর্ত। এখন শর্তের মধ্যে আমি কোথাও লিখছি এবং, কোথাও লিখছি অথবা। এবং আর অথবা, এবং মানে হচ্ছে গুণ। তুমি আইসিটির ভাষায় এবং যেখানে দেখবা সেটা গুণ, অথবা দেখলে যোগ। কি বলছি? এবং দেখলে গুণ, এবং যদি দেখো তুমি সেটা গুণ, আর অথবা যদি দেখো, অথবা যদি দেখো সেটা হচ্ছে যোগ। এটা মানে গুণ, এটা মানে হচ্ছে যোগ। আর আরেকটা নিয়মে আমি তোমাকে এবং আর অথবা একটু পার্থক্যটা বুঝাই। মনে করো আমি তোমাকে বললাম আমি এবং তুমি, এরপরে লাইন কি? আমি এবং তুমি বাজারে যাব। দ্বিতীয়তে লিখলাম আমি অথবা তুমি বাজারে যাব। ওকে, একটু যদি বুঝি এবার এবং আর অথবার পার্থক্যটা আমরা একটু বুঝতে পারবো। আমি এবং তুমি বাজারে যাব, তার মানে হচ্ছে আমরা দুজনই যাব। মানে হয় গেলে আমারও যেতে হবে, তোমারও যেতে হবে, নাইলে কেউ যাব না, এরকমই হবে। হয় গেলে দুজন যাব, নাইলে কেউই যাব না। এই কেসটা হচ্ছে এরকম, গেলে দুজন যাব, নাইলে কেউ যাব না। আমি এবং তুমি মানে আমি এবং তুমি দুজনই যেতে হবে। আর এখানে হচ্ছে অপশন দিচ্ছে, হয় আমি যাব অথবা তুমি। গেলে হয় আমি যাব, নাইলে তুমি যাবা, এই এরকম টাইপের বোঝাচ্ছে। সেটা হচ্ছে অথবা বা যোগ। ওকে, হয় আমি যাব অথবা তুমি যাবা, কেউ না কেউ বাজারে যাবেই। ওকে, সেটা বোঝাচ্ছে। আর এখানে হইলে আমি এবং তুমি মানে একসাথে যাবে বোঝাচ্ছে। এখানে হচ্ছে অপশন থাকতেছে। তো সেম ভাবে আমি বলছি কোনো একটা কেস মাস্ট হইতে হবে, কোনো একটা কেস মাস্ট হইতেই হবে, যে সেটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য মাস্ট হইতেই হবে, 4 দ্বারা বিভাজ্য মাস্ট হইতেই হবে। তারপরে হয় 100 দ্বারা অবিভাজ্য অথবা 400 দ্বারা বিভাজ্য, যে কোনো একটা হইলেই হবে। 100 দ্বারা অবিভাজ্য অথবা 400 দ্বারা বিভাজ্য, যে কোনো একটা হইলেই হবে। হ্যাঁ, তোমরা কি শুনতেছো? হ্যাঁ, কারেন্ট চলে গেছে। লাগ দেখছো? তোমরা কি আমাকে দেখা যাচ্ছে? আমাকে দেখতেছো? দেখতেছো না?
দেখা যাচ্ছে? একটু ধৈর্য ধরো, আমি দেখি হোয়াইট বোর্ডে নেওয়ার চেষ্টা করি। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এক মিনিট ধৈর্য ধরো। একটু ধৈর্য ধরো। এই বোর্ড কি দেখা যায়? ছোট্ট জায়গার মধ্যে লিখতে হবে। এটা তো রোটেট হচ্ছে না। ভালো জামালো তো। দেখা যাচ্ছে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। এখানে বোর্ড দেখা যাচ্ছে, কতটুকু দেখছো? এতটুক থেকে এতটুক। কিন্তু এখানে তো আমার বসে বসে ক্লাস নিতে হবে সেরকম। আচ্ছা, যতটুক দেখা যায় আর কি। হ্যাঁ, পড়াচ্ছি যখন ওইটাই পড়াই। কারেন্টটা আর যাওয়ার সময় পাইনি। অ্যাটলিস্ট লিপ ইয়ারটা পর্যন্ত দেখাই দিয়ে যাতে শেষ করতে পারি, সেটাই চাচ্ছি আমি।
কেমন দেখা যাচ্ছে আমি জানি না। একটু নিচে থেকে দেখবে, আমাকে একটু উপরে উপরে লাগবে। আচ্ছা, যারা ধৈর্য ধরে বসে আছে ওদের জন্যই পাচ্ছি মেইনলি, একটু ধৈর্য ধরো। অনেক দূরে করতে হচ্ছে, অনেক দূরে মনে হচ্ছে, কারণ আছে এখন চলে আসলে ওটাতে যাব। চলে আসলে শিফটটা কষ্ট না, কারণ ওটা সেটআপ রেডি। এটা তো সেটআপ রেডি ছিল না, হঠাৎ করে চেঞ্জ করতে হচ্ছে, তো সেজন্য একটু সমস্যা হয়েছে। আমার অবস্থা দেখো, ঘেমে কি অবস্থা হয়েছে, কারেন্ট নাই তো। এই ফ্যানটাতে আশা করি একটু নয় হচ্ছে, সমস্যা হবে না তোমাদের। হ্যালো 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 আমার হাত আজকে অনেকেই দেখছো, অনেকবার আবার দেখো ভালো মতো। হ্যালো 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 আমার হাত আজকে অনেকেই দেখছো, অনেকবার। চলো এখন হোয়াইট বোর্ডে যেহেতু আসছি, একটু লিখি। আমাদের কেস কি কি হইতে হবে? একটা লিপ ইয়ার হইতে হলে, দেখো লিপ ইয়ার হইতে হলে মাস্ট বছরটা, যে লিপ ইয়ারটা হবে সেটাকে আমি যদি ইয়ারের ওয়াই দ্বারা প্রকাশ করি, ইয়ার মড দেখো ইয়ার মড 4 এটা ইজ ইকুয়াল টু 0। ভাই এটা মানে কি বুঝেছেন? আমি বলছি যখন 6 মড 2 ইজ ইকুয়াল টু 0, এ মড এটা হচ্ছে ভাগশেষ চিহ্ন, ঠিক না? এটা হচ্ছে ভাগশেষ চিহ্ন। এটা কি চিহ্ন? লেখা খুবই ক্লিয়ার। এটা হচ্ছে ভাগশেষ চিহ্ন। এটা মানে হচ্ছে 2 কে যদি আমি 6 দ্বারা ভাগ করি, বা 6 কে যারা 2 দ্বারা ভাগ করি, ভাগফল পাবো 3, ভাগশেষ পাবো 0। তো আমি 6 মড 2 মানে বুঝাচ্ছি, ভাগশেষ পাচ্ছি 0। তো সেম ভাবে ইয়ার মড 4 মানে আমি 4 কে ইয়ার যেটা পাবো সেটাকে যদি 4 দিয়ে ভাগ করি, আমি ভাগশেষ পাবো 0। তার মানে সেটাই তো বুঝাচ্ছে কি, নিঃশেষে বিভাজ্য, ঠিক না? তো সেম ভাবে ইয়ার মড 4 ইজ ইকুয়াল টু 0 হইতে হবে। প্রথম কেস সেটা, ইয়ার মড 4 ইজ ইকুয়াল টু 0 হইতে হবে। দ্বিতীয় কেস, ইয়ার মড 100 নট ইকুয়াল টু কি হবে? 0, কারণ 100 দ্বারা অবিভাজ্য হইতে হবে। নট ইকুয়াল টু 0 এরকম হইতে হবে। কিন্তু আইসিটি বা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা নট ইকুয়াল টু চিহ্নটা এইভাবে দিব না। নট ইকুয়াল টু চিহ্নটা দিব কিভাবে? দেখো, নট ইকুয়াল টু চিহ্নটা দিব আমরা এভাবে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিব, তারপরে সমান চিহ্ন দিব। নট ইকুয়াল টু 0, ওয়াই মড 100 নট ইকুয়াল টু 0। ওকে, একটা আশ্চর্যবোধক চিহ্ন দিব, তারপর সমান চিহ্ন দিব, সেটা মানে বুঝাচ্ছি নট ইকুয়াল টু।
ওয়াই মড 100 নট ইকুয়াল টু 0। মানে আমি বুঝাচ্ছি ইয়ারটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি, 100 দ্বারা ভাগ করি, সেটা হয় কি হইতে হবে, এটা শূন্য আসতে পারবে না, শূন্য আসতে পারবে না, সেটাই বুঝাচ্ছি। আরেকটা কেস হইতে হবে ওয়াই মড 400 সমান 0, 400 সমান 0, ঠিক না? ওয়াই মড 400 সমান 0। সবাই কি বুঝতেছো? সবাই যদি বুঝে থাকো ওয়াই মড 400 সমান কি হবে? 0। তো এখন আমি সবগুলা কেস যদি একসাথে লিখি, সবগুলা কেস যদি একসাথে লিখি, ওয়াই মড 4 ইকুয়াল টু 0, তারপর কি বলছিলাম, এটা মাস্ট হইতে হবে। মাস্ট হইতে হবে মানে এর পরের কেসটা এন্ড দিয়ে দিব, এন্ড। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন এন্ড চিহ্নটা দিব, এরকম ডাবল এন্ড দিতে হয়, দুইবার এন্ড চিহ্ন দিতে হয়। কি বলতেছি? ডাবল এন্ড চিহ্ন দিতে হয়। ওয়াই মড 4 ইজ ইকুয়াল টু 0, এবং আরেকটা কেস হইতে পারে কি, ওয়াই মড 100 নট ইকুয়াল টু 0। এরপর কি, এরপরে এন্ড চিহ্ন না, অর চিহ্ন। তো অর কে তুমি চাইলে অর এভাবে লিখতে পারো, অর এভাবে লিখতে পারো, অথবা দুইটা টান দিয়ে অর চিহ্ন দিতে পারো। দুইটা টান দিয়েও তুমি কি চিহ্ন দিতে পারো? অর বা অথবা চিহ্ন, অর বা অথবা চিহ্ন তুমি দিতে পারো। ওকে, অথবা কি হইতে হবে, ওয়াই মড 400 ইকুয়াল টু 0, এগুলো আমাদের হইতে হবে, ঠিক না? এই কেসগুলো মাস্ট হইতে হবে। এখানের মধ্যে যদি ওয়াই মড 4 ইজ ইকুয়াল টু 0 এটা হয়, তারপর আমরা চেক করব সেটাকে 100 দ্বারা ভাগ যায়, 100 দ্বারা ভাগ যায়। যদি না যায় সেটা লিপিয়ার, আর যদি যায়, মনে করো 100 দ্বারা ভাগ গেছে, তাহলে এরপর আমি চেক করব সেটা কি 400 দ্বারা ভাগ যায়। বুঝতে পারছো? যেমন ধরো আমি 1900 সাল নিলাম, মনে করো 1900 সাল, 1900 সাল কি 4 দ্বারা ভাগ যায়? যায় না, তার মানে এটা লিপিয়ার না, প্রথমেই বাদ পড়ে গেছে। এরপর আমি 2000 সাল নিলাম, 2000 সাল কি 4 দ্বারা ভাগ যায়? যায়। তারপর আমি চেক করব সেটা কি 100 দ্বারা অবিভাজ্য? না, 100 দ্বারা তো অবিভাজ্য না, এটা তো 100 দ্বারা বিভাজ্য। তারপর আমি চেক করব, আচ্ছা তাহলে বাদ, অথবা এটা কি 400 দ্বারা ভাগ যায়? যখন দেখতেছি 400 দ্বারা ভাগ যায়, তাহলে এটাও সিদ্ধ হয়েছে, এটাও সিদ্ধ হয়েছে। এন্ড এর আগেরটা মাস্ট হওয়া লাগবে, আর এন্ড এর পরে অর দ্বারা যেগুলো আছে, অর দ্বারা যে কোনো একটা হইলেই হবে। কি বলছি? এন্ড চিহ্নের আগে যেটা আছে সেটা মাস্ট হবেই। এরপর এন্ড চিহ্নের পরে অর দ্বারা যে দুটো আছে, অর দিয়ে এটা, অর এটা হচ্ছে অর চিহ্ন, অর এর আগে আছে এটা আর এটা, অরের যে কোনো একজন হইলেই হবে। আমি অথবা তুমি বাজারে যাব, যে কোনো একজন হইলেই হইতো, ঠিক না? সেম ভাবে এখানে যে কোনো একজন যদি সিদ্ধ হয়, তাহলে সেটা লিপিয়ার অথবা লিপিয়ার না। যদি এখানে দুটোটার যে কোনো একজনও না হইলে সেটা লিপিয়ার না, আর এটা না হইলে তো লিপিয়ার হবেই না। 4 দ্বারা ভাগ না গেলে লিপিয়ার হবেই না। ওকে, সবাই বুঝছো? মার্কার সব ওই কোচিং এ নিয়ে যাওয়া হয়েছে। এখানে বাসার মধ্যে মার্কার যেগুলো আছে সেগুলো একটারও কালি নেই। মানে ব্যাড লাক কাকে বলে চিন্তা করো। একটু পরে আমি আবার আমার ফিজিক্স পেইড ব্যাচের ক্লাস আছে 9টায়, ফিজিক্স পেইড ব্যাচের ক্লাস নিব। ওইখানেও আমি 9টায় ক্লাস শুরু করতে যাই, 9টায় কারেন্ট চলে যায়, 5:10 দিকে আসে, এরকম হয়। তো 5:10 শুরু করি, এখন তো মাঝখানেই অফ হয়ে গেছে। এটা যদি বুঝি, চলো আমরা অ্যালগোরিদম লিখি, অ্যালগোরিদমটা লিখি। হ্যাঁ, অ্যালগোরিদমটা লিখি, খুবই সহজ, খুবই সহজ। অ্যালগোরিদম খুবই সহজ বলতেছি, আমি তো বেসিক বুঝাই ফেলছি, এখন আমার অ্যালগোরিদম লিখতে কষ্ট নাই। 1 নাম্বার, কাজ শুরু করি, কাজ শুরু করি। 2, আসিফ স্যার আপনি যদি আমার ক্লাস দেখে থাকেন, আমাকে একটু বাসায় যদি অন্য মার্কেট থাকে আমাকে একটু কষ্ট করে জোগাড় করে দেন,
আসিফ স্যার যদি আমার ক্লাসটা দেখে থাকেন, আমাকে একটু মার্কার থাকলে একটু জোগাড় করে দেন কষ্ট করে। আমার হাতে যে মার্কারগুলো আছে ওগুলোর কালি প্রায় শেষ। আচ্ছা, এটা তোমাদের উদ্দেশ্যে না, আমি আসিফ স্যারের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আচ্ছা, কাজ শুরু করি। হ্যাঁ, কাজ শুরু করি। তারপর কি করব? ইনপুট হিসেবে বছর নিই, ঠিক না? ইনপুট হিসেবে ইয়ার নিই, মানে আমি একটা প্রোগ্রাম বানাবো, যে প্রোগ্রামে আমাদের ইউজার, মনে করো তোমরা ইউজার, আমি প্রোগ্রামটা বানাচ্ছি, তোমরা ইউজার, তোমরা সেখানে একটা বছরের ইনপুট দিবা, বছরের নাম্বার ইনপুট দিবা, আমি আমার প্রোগ্রামটা তোমাকে বলে দিবে সেটা কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না। ওকে, তো চলো ইনপুট হিসেবে ইয়ার নিই। এবার 3 নাম্বার, এখন আমরা আমাদের শর্তগুলো এখানে ঢুকাই দিব। শর্তগুলো হচ্ছে, যদি ইয়ার mod 4 সমান 0 and ইয়ার mod, আচ্ছা এটা পরের লাইনে লিখি, ইয়ার mod 100 not equal to 0 or চিহ্ন দিছি, ইয়ার mod 400 equal to 0। এই যদি এই শর্তটা হয়, যদি হয়, 4 নং ধাপে যাই, 4 নং ধাপে যাই, অথবা 5-এ যাই। যদি এই শর্তটা মেনে চলে তাহলে আমি 4 নং ধাপে যাব অথবা 5-এ যাব। তো 4-এ কি লিখবো? আমি এখানে বসি, 4-এ লিখবো কি? 4-এ লিখবো কি দেখো, যদি এটা হয় 4-এ কি লিখবো? তাহলে লিপ ইয়ার লিখবো, ঠিক না? যদি এই শর্তটা মানে 4-এ লিখবো আউটপুটে লিপ ইয়ার প্রদর্শন করি, লিপ ইয়ার প্রদর্শন করি। 5-এ কি লিখবো? অথবা 5-এ যাই। কখন? যদি এটা শর্তটা না মানে, শর্তটা না মানলে 5-এ যাব। তার মানে আউটপুটে লিপ ইয়ার 9 প্রদর্শন করি, 6-এ কাজ শেষ করি। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কালিটা খুবই কম। আমি এখানে মেনশন করে দিয়েছি আসিফ স্যারকে, দেখতেছেন কিনা জানি না, হয়তো দেখতেছেন না। এটা সবাই লিখছো? অ্যালগরিদমটা লিখছো সবাই? আমি আরো উপর থেকে লিখতে পারতাম, এখন দেখতেছি এখানে উপরেও দেখা যাচ্ছে। কারেন্টটা এমন বেটেমে গেছে কয়েকদিন ধরে, আজকে তো সকাল থেকে ছিল না, এখন কিভাবে যে ডিস্টার্ব করতেছে। এটার মোটামুটি কালি আছে, হাতে অনেক মার্কার, কিন্তু কালি সংকটে আছে। এটা সবাই বুঝছো? এখন আমরা কি করি? জাস্ট অ্যালগরিদম দেখে দেখে ফ্লোচার্টটা আঁকবো। আমি এটা মুছে ফেলতেছি। ইয়েস বলতেছে সবাই। তো আমরা প্রথমে আন্ডা চিহ্ন দিয়ে শুরু করি। আন্ডা মানে ওভাল, ডিম
ওভাল, ওভাল শেপ দিয়ে শুরু করি সবকিছু। স্টার্ট, তারপরে নিচের দিকে যাব। এরপর কি করব, ইউজারকে বলবো আমাকে ইনপুট দাও, ইয়ার ইনপুট হিসেবে আমাকে বছর সংখ্যাটা দাও। ইউজারকে সেটা বলবো না, তো ইউজার দিবে। তো ইনপুট নেওয়ার সময় আমরা সামান্তরিক চিহ্ন আঁকি, সামান্তরিক, সামান্তরিক চিহ্ন, ইনপুট ইয়ার। তারপর নেক্সট, নেক্সট কি করব, ইয়ার সংখ্যা নিয়ে ফেলছি, এখন চেক করব শর্তগুলো মানে কিনা, ঠিক না? এখন চেক করব। তো শর্ত, যখনই কোনো শর্ত বা ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার উপক্রম হবে, সিদ্ধান্ত নেওয়ার পরে ইয়েস অথবা নো বলবে, ঠিক না? ইয়েস অথবা নো বলবে। আমরা জানি সিদ্ধান্তর চিহ্ন হচ্ছে কি, ডায়মন্ড শেপ। সিদ্ধান্ত চিহ্ন ডায়মন্ড শেপ, ডায়মন্ড শেপ। একটু বড় করে আঁকছি কারণ এখানে আমি তিনটা কথা লিখবো। কি কি লিখবো? আমি লিখবো ইয়ার mod 4 equal to 0 and year mod 100 not equal to 0 or year mod 400 equal to 0। এটা যদি হয় একরকম, না হলে আরেক রকম, ঠিক না? যদি হয় তো আমি এখান থেকে একটা তীর চিহ্ন দিলাম, ওয়াই চিহ্ন দিলাম, মানে যদি ইয়েস হয়, এই সত্যটা যদি সত্য হয়, ইয়েস হয়। আর এদিকে একটা তীর চিহ্ন দিলাম যদি নো হয়, এন লিখে দিছি, এটা ওয়াই লিখে দিছি, ওয়াই মানে ইয়েস, এন মানে নো। যদি সত্য হয় তাহলে আমি প্রিন্ট করব কি, প্রিন্ট লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। আর যদি মিথ্যা হয়, মানে সত্যটা না মানে, আমি তখন সামান্তরিক চিহ্ন। সামান্তরিক চিহ্ন কেন দিছি? কারণ আউটপুট, ইনপুট বা আউটপুট আমরা সামান্তরিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, সেজন্য সামান্তরিক দিলাম। প্রিন্ট নট লিপ ইয়ার, প্রিন্ট নট লিপ ইয়ার। লাস্টে কাজ শেষ করব না, তো কাজ শেষ করব ঠিক আছে, কিন্তু আমরা 5 আর 4 এটা একসাথে যুক্ত করে দিব, যুক্ত করে দিব কানেক্টর দিয়ে, কানেক্টর দিয়ে যুক্ত করে আমি শেষ করব। ডিম চিহ্ন দিলাম, এন্ড। ওকে, দেখো এটা ছিল আমাদের অ্যালগরিদমের 1 নাম্বার স্টেপ, এরপরে এটা ছিল 2 নাম্বার স্টেপ, এরপরে এটা ছিল 3 নাম্বার স্টেপ, এটা ছিল 4, এটা ছিল 5, আর এটা কাজ শেষ 6। অ্যালগরিদম দেখে দেখে আমরা ফ্লোচার্টটা করে ফেলছি। অ্যালগরিদম কিভাবে করছি? নিজের ভাষায় প্রোগ্রামটাকে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ আগাবো সেটা অ্যালগরিদম লিখছিলাম। আর ফ্লোচার্টটা কি করছি? জাস্ট অ্যালগরিদম দেখে দেখে আমি বসাই দিছি, যেখানে শুরু বা শেষ হচ্ছে ডিম চিহ্ন, ইনপুট আউটপুট হচ্ছে সামান্তরিক চিহ্ন, আর ডিসিশনের চিহ্নটা ডায়মন্ড শেপ। ওকে, ওকে, বুঝছো? এবার সবাই বুঝছো? এন্ড, এন্ড আমি নিচে একটা এন্ড রাখছি, কারেন্ট আসছে, কারেন্ট আসছে, নিচে একটা এন্ড রাখছি। কারেন্ট আসছে, আমার কষ্ট কমছে। কারেন্ট যেহেতু আসছে আমি বোর্ডে শিফট করে ফেলছি আবারও। আল্লাহর রহমত হয়েছে আর কি।
কারেন্ট আসছে যখন আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন এটা সেটআপে। যারা নিচে দেখো না ওদের জন্য আমি আবার এঁকে দিচ্ছি। এখানে দেখো আমি খুব স্পিড আঁকবো। দেখো আমি ফ্লো চার্ট আঁকতেছি আবার। এটা ছিল স্টার্ট ডিম শেপ, তারপরে অ্যারো দিছিলাম ইনপুট নিব, ঠিক না? ইনপুট ইয়ার, ইনপুট ইয়ার, তারপরে ডিসিশন নিব। ডিসিশন ঘরটা একটু বড় করে আঁকছিলাম, লিখছিলাম। আমি জিজ্ঞেস করব এখন, হ্যাঁ, ইয়ার মড 4 equal to 0 and ইয়ার, এখানে একটা ইফ লিখিও। ইফ ইয়ার মড এত, ইয়ার মড 100 not equal to 0 or ইয়ার মড 400 equal to 0। প্রশ্নবোধক জিজ্ঞেস করছি। এটা যদি হয়, এটা সত্যি হলে আমি এখানে ইয়েস দিয়ে এটা, মিথ্যা হলে নো দিয়ে এটা। যদি সত্যি হইতো একটা, মিথ্যা হলে আরেকটা। যদি সত্যি হইতো আমি প্রিন্ট এফ কি লিখতাম, লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার, লিপ ইয়ার ওয়াই লিখলাম, প্রিন্ট নট লিপ ইয়ার এল ওয়াই লিখতেছি। লাস্টে দিয়ে আমি দোনোটা যোগ করে দিছি একটা কানেক্টর দিয়ে, কারণ কাজ শেষ করব। ওকে, এটা ক্লিয়ার সবার? এটা ক্লিয়ার? ওকে, কারেন্টে এদিকে ওদিক করতে করতে 50 জন স্টুডেন্ট 11 জনে চলে আসছে। আমি তাও ক্লাস বন্ধ করি নাই, কারণ তোমরা যারা ধৈর্য ধরে বসেছিলে এতদিন ধরে আইসিটি ক্লাসের জন্য, ওদের জন্যই আমি ক্লাসটা অফ করে নিই, শেষ পর্যন্ত নিছি। ক্লিয়ার? এবার দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লো চার্ট, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লো চার্ট, সেম, এগুলো সব সেম। এরপর বলছি লসাগু গসাগু। লসাগু গসাগু মনে হয় না আজকে ধরতে পারবো, আমি ওটা দেখাই। দুইটা সংখ্যার মধ্যে বড়, দুইটি সংখ্যার মধ্যে বড় অথবা ছোট, যেটাই বলি, আগে বড়, আগে বড়টা লিখি। বড় সংখ্যা নির্ণয়ের জন্য, বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট লিখো। আমি এএফ লিখলাম। ওকে, এটা আমাদের কোয়েশ্চেন। এখন এটা সবচেয়ে ইজি। এটার মধ্যে আমি কি করবো জানো? একটা সংখ্যা নিব এ, আর একটা সংখ্যা নিব বি। আমি বলবো এ কি বি থেকে বড়, এ কি বি থেকে বড়, জিজ্ঞেস করবো। আমি জিজ্ঞেস করবো এ কি বি থেকে বড়। যদি হ্যাঁ উত্তর আসে, তার মানে এ বড়, ঠিক না? এ বড়। আর যদি না উত্তর আসে, তাহলে বি বড়, ঠিক? এটা তো সিম্পল কথা। আমি জিজ্ঞেস করলাম 10 কি 5 থেকে বড়। যদি হ্যাঁ উত্তর আসে 10 বড়, যদি না উত্তর আসতো তাহলে 5 বড় হইতো। না উত্তর কখন আসতো? নিশ্চয় এটা যদি এরকম হইতো, ঠিক না? আমি জিজ্ঞেস করতাম 10 কি 15 থেকে বড়, না উত্তর আসতো, এটা তো মিথ্যা কথা, তখন আমি 15কে বড় বলতাম। তো সেম ভাবে এটা খুবই সহজ, এটা খুবই সহজ। অ্যালগরিদমটা একটু লিখি। এই মানে এই টাইপের গুলো খুবই সহজ। আমরা লিপ ইয়ার শিখে ফেলছি, মানে এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। অ্যালগরিদম, এটা অ্যালগরিদম লিখি। প্রথমেই আমরা কি করব? কাজ শুরু, কাজ শুরু। তারপরে 2 ইনপুট হিসেবে সংখ্যা দুটি এ কমা বি নি। তারপর জিজ্ঞেস করব যদি এ গ্রেটার দেন বি হয়
আউটপুটে যদি a গ্রেটার দেন b হয় 4 নং ধাপে যাই, এরকম লিখি 4 নং ধাপে যাই, অথবা যদি এটা না হয় 5 নং ধাপে যাই, অথবা না বা নতুবা তুমি যেটাই লিখো। 4 আমি লিখলাম a যদি b থেকে বড় হয়, a যদি b থেকে বড় হয় 4 নং ধাপে আমি লিখব a বড়, 5 লিখব যদি না হয় তাহলে b বড়, 6 কি কাজ শেষ করি। ওকে, কাজ শেষ করি। তো এটা আশা করি সবাই বুঝছো। এবার আমরা এখন দেখে দেখে ফ্লো চার্ট লিখব। দেখে দেখে ফ্লো চার্ট বলতে প্রথমে ডিম চিহ্ন দিব, তারপরে ইনপুট নিব, ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক চিহ্ন, তারপরে কি করব, তারপরে ডিসিশন নিব একটা, সেজন্য ডিসিশন চিহ্ন। ডিসিশন চিহ্ন নেওয়ার পর ইয়েস আর নো দুইটা কথা পাবো, ইয়েস আর নো দুইটা কথা পাবো, তারপর কাজ শেষ করব, ঠিক না? এবং দুইটা কথা থেকে দুইটা আউটপুট পাবো, যে কোনো একটা পাবো, ঠিক না? তারপরে দুটোটাকে কানেক্টর দিয়ে যোগ করে দিব, যোগ করে আমরা কাজ শেষ করব। তো আমি লিখি স্টার্ট, ইনপুট হিসেবে দুইটা সংখ্যা নিলাম, ইনপুট a, b। এবার জিজ্ঞেস করতেছি ইফ a গ্রেটার দেন b, a কি b থেকে বড়? যদি ইয়েস হয় তার মানে a is the largest, a is the largest। যদি না হয়, যদি নো হয় তাহলে b is the largest। লাস্টে গিয়ে এন্ড, কাজ শেষ করি। ব্যাপারটা বুঝছো? এটা ছিল আমাদের 1 নাম্বার অ্যালগরিদমের, এটা 2 নাম্বার ধাপ, এটা ছিল 3 নাম্বার ধাপ, এটা ছিল 4 নাম্বার ধাপ, এটা ছিল 5 নাম্বার ধাপ, এটা হয়েছে 6 নাম্বার ধাপ। তোমাদের এগুলো দেখাইতে হবে না, 1 2 3, আমি জাস্ট তোমরা যাতে বুঝো যে অ্যালগরিদম দেখে দেখে আমরা যে ফ্লো চার্ট লিখতে পারি সেটা বুঝাইছি, এবং ফ্লো চার্ট দেখে দেখে যে আমরা কোড লিখতে পারবো সেটাও আস্তে ধীরে তোমরা জানতে পারবা। ওকে, এখন দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লো চার্ট বা অ্যালগরিদম লিখতে বলো, তোমরা আগে এটা স্ক্রিনশট নাও, আমি জাস্ট এটা মুছেই দুটি সংখ্যার মধ্যে ছোটটা করে দিব। লেখা দেখতেছো নাকি? এখানে লিখছি a ইজ দ্য লার্জেস্ট, এখানে লিখছি b ইজ দ্য লার্জেস্ট। জাস্ট এটাই ফ্লো চার্টটা, এখানে জায়গা সংকলন হবে না, এটা নিচে 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 অনেক বড় করতে হবে, এখানে জায়গা সংকলন হচ্ছে না, সেজন্য। এটা যদি বুঝো, জাস্ট দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়টা দেখায় আমি শেষ করে দিচ্ছি আজকে যেহেতু অনেক আপস এন্ড ডাউনস ছিল, আমি দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য তা আমি জিজ্ঞেস করব a কি b থেকে বড়? যদি ইয়েস উত্তর পাই, অথবা তুমি এরকম লিখতে পারো a কি b থেকে ছোট? যদি হ্যাঁ হয়, হ্যাঁ হলে a হচ্ছে ছোট, আর না হলে b ছোট, ঠিক না? তো কাজ শুরু, ইনপুট হিসেবে এভাবে নিই, সেম ভাবে এখানে জাস্ট চিহ্ন চেঞ্জ করব, এখানে লিখে দিব a ছোট b ছোট, a ছোট b ছোট। দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট এবং অ্যালগরিদম, বাকি সব সেম, জাস্ট এখানে চেঞ্জ করে দিব ইফ a লেস দেন b, প্রশ্ন করলাম, দেন a স্মলেস্ট, a ইজ দ্য স্মলেস্ট, a ছোট, আমি বাংলা লিখতেছি a ছোট, আর এখানে হইলে প্রিন্ট শব্দটা লিখিও, প্রিন্ট b ছোট, প্রিন্ট a ছোট। এটা যদি বুঝো, আমি নেক্সট ক্লাসে তিনটা সংখ্যার মধ্যে কে বড় কে ছোট, তারপর লসাগু গসাগু, এরপরে লুপে ঢুকে যাব, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো সবগুলো আমরা শিখব। ওকে, আমরা নেক্সট ক্লাসে লুপে ঢুকবো ইনশাআল্লাহ। আপাতত আজকের ক্লাস এতটুকুই থাক,
কথাও বাড়াচ্ছি না, গল্পও করতেছি না, যেহেতু মাঝখানে আমরা একটু শিফটিংয়ে পুরনো একটা ফিল নিয়েছিলাম। হোয়াইট বোর্ডের মধ্যে গেলাম অনেকদিন পর। হোয়াইট বোর্ডে ভালোই লাগছে আমার নিতে, হোয়াইট বোর্ডে এখন দেখতে সুন্দর লাগতেছে। আমি এখান থেকে যদি দেখতেছি, আল্লাহ হাফেজ। যাওয়ার আগে একটা কৌতুক বলি বা গল্প বলি। এটা হচ্ছে স্টুডেন্টদের অবস্থাও বলতে পারো তুমি, মানে বর্তমান স্টুডেন্টদের অবস্থা। বর্তমান স্টুডেন্ট বলতে 22 ব্যাচের অবস্থা। 22 ব্যাচের সবাই মাতালের মতো বিহেভ করতেছে। মাতাল মানে বুঝছো, অ্যালকোহল খেয়ে মাতাল হয়ে যাওয়া আর কি। সবাই হচ্ছে মাতালের মতো বিহেভ করতেছে, কারণ তাদেরকে বোর্ড থেকে বলে দিছে কি তাদের ক্ষেত্রে সিলেবাস কমানো হবে না, তাদের ক্ষেত্রে যেভাবে বলবে কি কঠিন হবে প্রশ্ন, এরকম কিছু একটা বলছে মেবি। তাদের ক্ষেত্রে সিলেবাস যেভাবে আছে সেভাবেই সব কিছু হবে, পরীক্ষাও পুরোপুরি হবে, এরকম কিছু একটা বলছে। তো এখন ওদের হচ্ছে মাতালের মতো অবস্থা, ওদের মাথা ঘুরাচ্ছে, বা ওদেরকে যেটা বুঝাবে ওরা সেটাই বুঝবে, এখন এই অবস্থা। তো 22 ব্যাচের 3 শিক্ষার্থী একটা সিএনজি করে ওদের বাসা থেকে কলেজে যাবে নির্ধারণ করছে, কিন্তু তিনোটাই হচ্ছে অ্যালকোহল খেয়ে মাতাল হয়ে আছে। 3 জন ছাত্র, হ্যাঁ 3 জন ছাত্রই অ্যালকোহল খেয়ে মাতাল হয়ে আছে। তো সিএনজিওয়ালা এই ব্যাপারটা বুঝতে পারছে। এখন ওরা বলতেছে চল অমুক জায়গায় আমাদেরকে নামাই দাও, এই সিএনজি যাওয়া আমাদেরকে অমুক জায়গায় নামাই দাও। ওরা লিটারালি ঢুলতেছে, হ্যাঁ। তো 3 জনকে এখন সিএনজিওয়ালা বুঝতে পারছে, বলছে চলেন 100 টাকা ভাড়া, 100 টাকা বলে ওদেরকে সিএনজিতে তোলার পর সিএনজিওয়ালা কি করছে, জাস্ট গাড়িটা স্টার্ট দিছে আর স্টার্ট অফ করছে, করে বলতেছে চলেন চলে আসছি। এখন ওই 3 ছাত্র তো মাতাল, এখন সিএনজিওয়ালা মনে মনে ভয়ও পাচ্ছে, যদি ওদের মধ্যে কেউ বুঝে যায় আমি তো স্টার্ট করে যেখান থেকে উঠছে সেখান থেকে নামাই দিছি। এখন প্রথম জন নামছে, ওরা 3 জন আলাদা আলাদা ভাড়া দিবে। প্রথম জন নেমে ভাড়া দিয়ে বলতেছে যে অনেক ভালো চালাইছেন বলে চলে গেছে। দ্বিতীয় জন কোনো কিছু বলে নাই, নর্মালি ভাড়া দিয়ে দিছে। তৃতীয় জন ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিছে সিএনজিওয়ালাকে। সিএনজিওয়ালা সরি বলা শুরু করবে, সরি বলার জন্য উপক্রম হচ্ছে, ভাই এরকম বলা শুরু করছে। সিএনজিওয়ালা মনে করছে এ বুঝে গেছে। তো তৃতীয় জন বলতেছে কি জানো, এত জোরে চালায় আর একটু হলে তো আমি মরে যাইতাম। মানে এ আরো বেশি মাতাল অবস্থায় আছে, বুঝতে পারছো? তোমাদের অবস্থা এখন সেরকম, তোমাদেরকে যেভাবে যে গাইড করবে তোমরা সেভাবেই যাবা এখন, আমার মনে হচ্ছে আর কি। তো কষ্ট করে নিজের পড়াটা নিজে শেষ করো, আগে একাডেমিক অংশ শেষ করো, অ্যাডমিশন অংশের জন্য পরে দৌড়াইও। ভালোর জন্য বলতেছি, অ্যাডমিশন অংশের জন্য পরে দৌড়াইও, আগে একাডেমিক অংশ পুরো ঠোঁটস্থ করে ফেলো, যাতে এখান থেকে তোমাদেরকে কেউ আটকাইতে না পারে। ওকে, তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এখন থেকে রেগুলার ক্লাস হবে। দোয়া করবা, সবাই ক্লাসে আসার আগে দোয়া করবা যাতে আবিদ স্যারের ক্লাসের কারেন্টটা না যায়। কারেন্ট গেলেও এখন সমস্যা নেই, আমি মার্কার কিনে রাখবো অনেকগুলো, হোয়াইট বোর্ডে শিফট করার জন্য ব্যবস্থা রাখবো ধুম করে, যেমন এইভাবে 1 সেকেন্ডে হোয়াইট বোর্ড থেকে ফ্লিপ বোর্ডে চলে আসছি 1 সেকেন্ডে, সেভাবে যাতে হোয়াইট বোর্ডে যেতে পারি সে ব্যবস্থা রাখবো। তাও দোয়া করবা, কারেন্ট থাকলে আমি একটু কম ফিল করব, আমার একটু ভালো লাগবে, সেভাবে আমি ক্লাসগুলো নিব। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ফুল সিলেবাস হবে না, যে 15টা অধ্যায় ফিজিক্সে দিছে ওই 15টা অধ্যায় পুরোপুরি হবে, কোনো শর্টকাট হবে না আর কি। এক্সামে 5টা সিকিউ লিখতে হবে, 25টা এমসিকিউ দিতে হবে, সেগুলো আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, ওয়ালাইকুম আসসালাম। ফিজিক্স ব্যাচের স্টুডেন্টরা রেডি হও, তোমাদের ক্লাস একটু 10-15 মিনিট পরেই শুরু করে দেবো।